দেখো, 7 ভাই চম্পা, দক্ষিণারঞ্জন মিত্র মজুমদার। এখন দেখো, বর্ণনামূলক প্রশ্ন আছে। এর সাথে প্রত্যেকটা প্রশ্নের সাথে 2টা প্রশ্ন থাকবে। প্রত্যেকটা নাম্বারের সাথে 2টা প্রশ্ন থাকবে, ক আর খ। তোমার একটা লেখলে আরেকটার অ্যান্সার করতে হইবে। একটা লিখে আরেকটার অ্যান্সার না করলে তোমার হবে না। তাহলে মনে করো একটা থাকবে 3, একটা থাকবে 7, মোট 10। এরকমের আবার আরেকটা থাকবে 3 আর 10, 7, 10। এইভাবে করলে মনে করো 3 নাম্বারে তোমার লিখতে দিছে, তার মানে 3 নাম্বারে যে ক খ দিয়েছে দুইটাই লিখতে হবে। যদি তোমার যে 4 নাম্বার থাকে 4 নাম্বারে ক খ দুইটাই লিখতে হবে, ঠিক আছে? কিন্তু তুমি 3 নাম্বার লিখতে পারো, না পারলে 4 নাম্বার লিখতে পারো, না পারলে 5 নাম্বার লিখতে পারো। এভাবে 4টে প্রশ্ন থাকবে, তার ভিতরে 2টা প্রশ্ন অ্যান্সার করলেই উত্তর দিলে হয়ে যাবে। এখন দেখো প্রশ্নটা কি। বড় রানীরা হিংসায় জ্বলিয়ে মরিতে লাগলো, এই হিংসার কারণ কি ব্যাখ্যা করো। দেখো, 7 ভাই চম্পা গল্পে ছোট রানীর ছেলে হবে জেনে রাজা উল্লাসিত হওয়ার বড় রানীরা হিংসায় জ্বলে মরছিল। 7 ভাই চম্পা গল্পের রাজার 7 জন রানী ছিল। ছোট রানী ছিল খুব শান্ত স্বভাবের, এজন্য রাজা তাকে বেশি ভালোবাসতেন। আর বড় বড় 6 রানী ছিল অহংকারী। অনেক দিন পর্যন্ত ছেলেমেয়ে না হওয়ায় রাজার মনে সুখ ছিল না। মনের দুঃখে রাজার দিন অতিবাহিত হচ্ছিল। একদিন তিনি খবর পেলেন যে ছোট রানীর ছেলে হবে। এত দিন পরে এত বড় রাজ্যের উত্তরাধিকারী আসার আনন্দে রাজা তার রাজভাণ্ডার খুলে দিলেন এবং পাইক পেয়াদাদের ডেকে বললেন রাজ্যময় ঘোষণা করে দিতে যে যার ইচ্ছে মতো মিঠাই মন্ডা মণিমাণিক এসে নিয়ে যেতে পারবে। এসব কারণে বড় রানীরা হিংসায় জ্বলে মরছিল। আরেকটা প্রশ্ন আছে, দেখো, খ নম্বরে 7 ভাই চম্পা গল্প অবলম্বনে বড় রানীদের স্বভাব বৈশিষ্ট্যের পরিচয় দাও। সব বৈশিষ্ট্যের পরিচয় কি দেখো। 7 ভাই চম্পা গল্পের বড় রানীদের স্বভাব চরিত্রের বৈশিষ্ট্য ছিল অত্যন্ত নেতিবাচক। তারা নিজেদের স্বার্থ রক্ষার জন্য অন্যায় কাজ করত এবং অমানবিক আচরণ করত। বড় রানীদের কারো সন্তান না থাকলেও অহংকারে তাদের পা পড়ত না মাটিতে। ছোট রানীর ছেলে হবে শুনে রাজা খুবই খুশি হওয়ায় তারা ছোট রানীকে হিংসা করতে শুরু করে। ছোট রানীর আতুর ঘরে অন্য কোনো লোক না দিয়ে তারা নিজেরাই থাকে এবং রাজাকে সন্তান হওয়ার ব্যাপারে মিথ্যা খবর দেয়। ছোট রানীর ছেলে হওয়া মাত্রই রাজা দেখবেন। এজন্য সেদিন রাজা নিজের কোমরে এবং ছোট রানীর কোমরে এক সোনার শিকল বেঁধে দিয়ে রাজদরবারে গেলেন। যাওয়ার সময় তাদের বলে গেলেন যে যখন ছেলে হবে তখন সে যেন সেই শিকল নড়া দিয়ে তাকে ডাকা হয়। বড় রানীরা আতুর ঘরে গিয়েই ওই শিকলে নাড়া দিল। রাজা তখনই রাজসভা থেকে ঢাকঢোলের বাদ্য দিয়ে মণিমাণিক হাতে সবাইকে নিয়ে ছুটে গেলেন। গিয়ে দেখলেন কিছুই হয়নি। রাজা সবাই ফিরে যেতে না যেতেই আবার ওই শিকল নাড়া দিলে ছুটে গিয়ে দেখলেন তখনও কিছু হয়নি। ছেলে না হওয়া পর্যন্ত কেউ যাতে তাকে আর ডাক দেয়, কথা বলে না ডাকে, সেই কথা বলে তিনি তাদের কি করছে শাসিয়ে রাজসভায় ফিরে এলেন। আর ছোট রানীর একে একে 7টি ছেলে ও একটি মেয়ে সন্তান হলো। চাঁদের
পুতুল ফুলের কলির মতো ছেলেমেয়েদের সঙ্গে বড় রানীরা নিষ্ঠুর আচরণ করে। তারা চুপি চুপি হাঁড়ি সরা এনেই ওই ছেলেমেয়েগুলোকে তাতে পুরো পাশগাদায় পুঁতে ফেলে। ছোট রানী তাদের কাছে জানতে চাইলে তাকে তারা অঙ্গভঙ্গি করে ছেলে না হাতি হয়েছে বলে জানায়। তারা কতগুলো ব্যাঙের ছানা, ইঁদুরের ছানা এনে সেগুলো হয়েছে বলে রাজাকে ডেকে এনে দেখায়। রাজা তা দেখে খুব রেগে যান এবং ছোট রানীকে রাজপুরী থেকে বের করে দেন। তখন বড় রানীরা পায়ের মল বাজিয়ে আনন্দে হেসেছে। এভাবে তারা অত্যন্ত নিষ্ঠুরতা এবং অমানবিকতার পরিচয় দিয়েছে।